বন্ধুরা টাইটান সিমুকে গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার মুভির মধ্যে গডজিলার থেকে অনেকটা বেশি প্রমাণে শক্তিশালী দেখানো হয়েছিল এবং টাইটান সিমুই সেই মনস্টার ছিল যে এনসেন্ট টাইমের সময় জিরো অর্থাৎ কিংগুলাকেও ফ্রিজ করে দিয়েছিল। টাইটান সিমুকি এতটা বেশি প্রমাণে শক্তিশালী যে মেকা গডজিলাকে হারিয়ে দিতে পারবে এবং মেকা গডজিলা হলো সেই মনস্টার যে গডজিলা এবং কংকে প্রায় হারিয়ে দিয়েছিল। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এনসেন্ট টাইমের টাইটান সিমুকি আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি হওয়া মেকা গডজিলাকে হারাতে পারবে নাকি মেকা গডজিলা নিজের প্রোটন বিমের সাহায্যে টাইটান সিমুকে হারিয়ে দিবে, এটিকে আমরা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে টাইটান সিমু সম্বন্ধে জেনে নেওয়া যাক। বন্ধুরা টাইটান সিমুকে মনস্টারভার্সের প্রথম মনস্টারও বলা হয়, এমনকি এটাও বলা হচ্ছে যে সমস্ত মনস্টারের উৎপত্তি হয়েছিল টাইটান সিমুর কাছ থেকেই। অরিজিন অফ টাইটান সিমু গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার মুভির মধ্যে টাইটান সিমুর অরিজিনকে আমাদেরকে অতটা বেশি প্রমাণে দেখানো হয়নি, কিন্তু মুভির মধ্যে এমনটা বলা হয়েছিল যে এনসেন্ট টাইমের সময় টাইটান সিমুর জন্য পৃথিবীর মধ্যে আইস এজ এসেছিল। এমনকি কিং গিদোরা যখন প্রথমবার পৃথিবীর মধ্যে এসেছিল তখনই টাইটান সিমুই এই মনস্টার জিরোকে বরফে জমিয়ে দিয়েছিল, কিন্তু এরপরে টাইটান সিমু কোনোভাবে হলো আর্থের মধ্যে পৌঁছে যায় এবং এর কিছু পরে স্কার কিং এবং টাইটান সিমুকে গডজিলা হলো আর্থের মধ্যে বন্দী করে দেয়। স্কার কিং ও কিং গিদোরার মতোই পৃথিবীর মধ্যে রাজত্ব চালাতে চেয়েছিল এবং এই সময়ের মধ্যে স্কার কিং বিপস্লেসের ক্রিস্টালকে পেয়ে যায় এবং এরপরে স্কার কিং টাইটান সিমুকে কন্ট্রোল করে সমস্ত কং প্রজাতির উপর রাজত্ব চালাতে থাকে। এবার টাইটান সিমুর পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জানা যাক। টাইটান সিমুর সবথেকে বড় অ্যাটাক হলো ফ্রস্টবাইট অ্যাটাক। যেমন ভাবে গডজিলা নিউক্লিয়ার এনার্জিকে অ্যাটমিক ব্রেথ হিসাবে ছেড়ে থাকে তেমন ভাবে টাইটান সিমু নিজের মুখ দিয়ে আইস ব্লাস্টকে প্রডিউস করে থাকে, যার সাহায্যে টাইটান সিমু কং এর হাত এবং তার অ্যাক্সকেও একেবারে বরফে জমিয়ে দিয়েছিল। এমনকি অ্যাটাকটির জন্য কং এর হাতও ড্যামেজ হয়ে গিয়েছিল। এমনকি টাইটান সিমুর এই ফ্রস্টবাইট অ্যাটাকটি এতটাই পাওয়ারফুল ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যেই কিং গডজিলাকে বরফে পরিবর্তন করে দিয়েছিল এবং গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার মুভির শেষের দিকে টাইটান সিমু নিজের ফ্রস্টবাইট অ্যাটাককে ব্যবহার করে স্কার কিংকে জমিয়ে দেয় এবং এরপরে স্কার কিংকে মেরে দেয় টাইটান সিমু। এবং এই মুভির মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম টাইটান সিমু সমুদ্রের একটি পুরো কিনারাকে বরফে পরিবর্তন করে দিয়েছিল। এসব ছাড়াও টাইটান সিমু বিল্ডিং কে বরফে পরিবর্তন করার সাথে সাথে সে পুরো পৃথিবীর ওয়েদারকেও পরিবর্তন করে দিয়েছিল এবং এই এবিলিটিকে ব্যবহার করে টাইটান সিমু এনসেন্ট টাইমের সময় পৃথিবীর মধ্যে আইস এজ নিয়ে এসেছিল। এবার আসা যাক টাইটান সিমুর ফিজিক্যাল ক্যাপাবিলিটির কাছে। সিমু নিজের লেজকে একটি অস্ত্রের মতো ব্যবহার করতে জানে। যখন কং তার উপরে অ্যাটাক করার চেষ্টা করছিল তখন টাইটান সিমু নিজের লেজকে ব্যবহার করেই কংকে অনেকটাই দূর পর্যন্ত ছুঁড়ে ফেলিয়ে দিতে পেরেছিল এবং টাইটান সিমুর মুখটি এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে কং এর হাতকে ধরে নিয়ে কংকে একটি বিল্ডিং থেকে আরেকটি বিল্ডিং এর উপর ছুঁড়ে মারছিল। টাইটান সিমুর ফিজিক্যাল স্ট্রেংথ গডজিলার ফিজিক্যাল স্ট্রেংথের থেকেও বিশাল ছিল। এসব ছিল টাইটান সিমুর কাছে 4টি পা রয়েছে। এই জন্য লড়াই করার সময় টাইটান সিমু নিজের পা দিয়ে খুবই বেশি পরিমাণে শক্তিকে জেনারেট করতে পারে। এমনকি টাইটান সিমুর সাইজ গডজিলার সাইজের থেকেও বিশাল ছিল। এবার আসা যাক টাইটান সিমুর ফ্রিজিং টেম্পারেচারের কাছে। টাইটান সিমু হলো আইস পাওয়ার থাকা একটি মনস্টার। এই জন্য টাইটান সিমু যেই জায়গার মধ্যে থাকে সেখানের আশেপাশের সমস্ত জিনিসই ধীরে ধীরে বরফে পরিবর্তন হয়ে যায় এবং এই কারণে স্কার কিং টাইটান সিমুকে লাভার পেছনে রেখেছিল এবং স্কার কিং এর যখন আর্মির সাথে টাইটান সিমু পৃথিবীর দিকে অ্যাটাক করার জন্য যাচ্ছিল তখন টাইটান সিমুর জন্য আশেপাশের সমস্ত এলাকায় বরফে পরিবর্তন হয়ে যাচ্ছিল। এবার টাইটান সিমুর ডিউরেবিলিটি সম্বন্ধে জেনে নেওয়া যাক। টাইটান সিমুর ডিউরেবিলিটি এখনো সময়ের মধ্যে দেখানো সমস্ত প্রকার মনস্টারের ডিউরেবিলিটির থেকে অনেকটাই বেশি। সিমু গডজিলার অ্যাটমিক ব্রেথকে অতি সহজে সহ্য করে নিতে পেরেছিল, একটি নর্মাল গডজিলার অ্যাটমিক ব্রেথের থেকে 20 গুণ বেশি পরিমাণে শক্তিশালী হয়ে গিয়েছিল। এমনকি টাইটান সিমুর গলার উপর যখন অ্যাটমিক ব্রেথ লেগে গিয়েছিল টাইটান সিমু একটু মাত্র ইনজার্ড হয়নি, কিন্তু অন্যান্য মনস্টারগুলো কিং গডজিলার এই অ্যাটাকটির জন্যই হয় একেবারে মারা যায় অথবা আধমারা হয়ে যায়। বন্ধুরা যেমন ভাবে কং এবং স্কার কিংকে সবথেকে ইন্টেলিজেন্ট মনস্টার মনে করা হয় তেমন ভাবে টাইটান সিমু তো অতটা বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট নয়, কিন্তু এরপরে ওই মনস্টারটি কোনো প্রকার মনস্টারকে একটু মাত্র হার্ট করতে চায় না। স্কার কিং টাইটান সিমুকে কন্ট্রোল করার জন্যই সে গডজিলা এবং কং এর উপর অ্যাটাক করেছিল। টাইটান সিমু যখন মুক্ত হয়ে গিয়েছিল তখন থেকে সে গডজিলা এবং কংকে সাহায্য করতে থাকে এবং এরপরে সে স্কার কিংকে জমিয়ে মেরে দেয় এবং এরপরে টাইটান সিমু কং এর সাথে হলো আর্থের মধ্যে চলে আসে। এবার টাইটান সিমুর উইকনেসের সম্বন্ধে জেনে নেওয়া যাক। বন্ধুরা এই টাইটান সিমুর
একটি মাত্রই উইকনেস রয়েছে, সেটি হলো ব্লু ক্রিস্টাল। যখন টাইটান সিমু স্কার কিং এর কোন রকম কথাকে শুনতো না, তখন স্কার কিং নিজের এই ক্রিস্টালকে ব্যবহার করে টাইটান সিমুকে অনেকটাই বেশি পরিমাণে যন্ত্রণা দিতে থাকে এবং এই ক্রিস্টালটি ডিস্ট্রয় হওয়ার জন্য টাইটান সিমু মুক্ত হয়ে গিয়েছিল। বন্ধুরা, এবার মেকা গডজিলা সম্বন্ধে জেনে নেওয়া যাক। বন্ধুরা, মেকা গডজিলা হলো একটি ফাইট টাইপ মনস্টার, যাকে বানিয়েছিল অ্যাপেক্স সাইবারনেটিভ কোম্পানি, যাতে এই মনস্টারের সাহায্যে গডজিলার মতো মনস্টারদেরকে মারা যেতে পারে। এবার মেকা গডজিলার পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। যেমন ভাবে গডজিলার কাছে নিজের অ্যাটমিক ব্রেথ রয়েছে, তেমন ভাবে মেকা গডজিলার কাছে রয়েছে প্রোটন বিম। এই প্রোটন বিমকে ব্যবহার করে মেকা গডজিলা স্কার স্কোয়ার মনস্টারকে দুভাগে বিভক্ত করে দিয়েছিল এবং এই পাওয়ারকে ব্যবহার করে মেকা গডজিলা কয়েক সেকেন্ডের মধ্যেই বড় বড় বিল্ডিং কে টুকরো টুকরো করে দিচ্ছিল। এমনকি মেকা গডজিলার প্রোটন বিম গডজিলার অ্যাটমিক ব্রেথের উপরেও ভারী পড়ছিল এবং মেকা গডজিলা এবং কং এর উপরেও একসাথে ভারী পড়ছিল। গডজিলার কাছে বড় বড় দুটো মিসাইল লঞ্চার রয়েছে, যেগুলো তার কাঁধ থেকে একেবারে বেরিয়ে থাকে। এসব ছাড়াও মেকা গডজিলার কাছে ছিল জেট বুস্টার। জেট বুস্টারের সাহায্যে মেকা গডজিলা খুব তাড়াতাড়ি একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে মুভ করতে পারত এবং মেকা গডজিলার শরীরের মধ্যে 6টি জেট বুস্টার থাকার জন্য সে কিছুটা লাফিয়েও তার অপোনেন্টের বিরুদ্ধে অ্যাটাক করতে পারত। এবার মেকা গডজিলার ফিজিক্যাল ক্যাপাবিলিটি সম্বন্ধে জানা যায়। মেকা গডজিলার শরীরের মধ্যে অনেক ধরনের অস্ত্র এবং গ্যাজেট রয়েছে। এই জন্য মেকা গডজিলা যখন নিজের অপোনেন্টের সাথে লড়াই করে, তখন এই সমস্ত গ্যাজেট গুলোকেই ব্যবহার করে। যেমন প্লাজমা পাঞ্চ, যেটির সাহায্যে সে গডজিলাকে নিজের থেকে অনেকটাই দূরে ফিকে ফেলিয়ে দিতে পেরেছিল। এসব ছাড়াও মেকা গডজিলার লেজের মধ্যে একটি ড্রিল রয়েছে এবং এটি এতটাই বেশি পরিমাণে মুভ করে থাকে যে যার সাহায্যে মেকা গডজিলা যে কোনো প্রকার মনস্টারের শরীরকে ছিদ্র করে দিতে পারে। যেহেতু মেকা গডজিলার বডিকে বানানো হয়েছিল গডজিলার উপর ভিত্তি করে, এই জন্যই মেকা গডজিলা জলের মধ্যেও যেতে পারে, যেটিকে আসলে মনস্টারভার্স কনফার্ম করেছিল। এবার মেকা গডজিলার ডিউরেবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। মেকা গডজিলার পুরো বডিকে বানানো হয়েছিল যান্ত্রিক অস্ত্রের সাহায্যে। যেহেতু মেকা গডজিলাকে যান্ত্রিক জিনিসপত্র দিয়ে বানানো হয়েছিল, এই জন্যই মেকা গডজিলা অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবল। এই জন্যই সে গডজিলা এবং কং এর শক্তিশালী অ্যাটাক থেকেও অতি সহজে বেঁচে যাচ্ছিল। এবার মেকা গডজিলার উইকনেসের কাছে আসা যাক। বন্ধুরা, গডজিলা ভার্সেস কং মুভির মধ্যে আমরা মেকা গডজিলার উইকনেসকে দেখতে পেয়ে গিয়েছিলাম। যদি কেউ মেকা গডজিলার কন্ট্রোল প্যানারকে ডিস্ট্রয় করে দেয়, এরপরে মেকা গডজিলার রোবটটি কাজ করা বন্ধ করে দেয়। এমনকি কং এর চার্জ অ্যাক্সের দ্বারা মেকা গডজিলাকে কাট করাও যেতে পারে। এবার জানা যাক টাইটান সিমুর সাথে যদি মেকা গডজিলার লড়াই হয়, তখন ওই লড়াইকে কে জিতবে। বন্ধুরা, স্ট্রেংথ, ডিউরেবিলিটি এবং হাইটের দিকে টাইটান সিমু মেকা গডজিলা থেকে আগিয়ে রয়েছে, কারণ সে কং এবং গডজিলাকে অতি সহজে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় ছুঁড়ে ফেলছিল। এসব ছাড়াও টাইটান সিমুর উচ্চতা হলো 532 ফিট। টাইটান সিমুর স্ট্রেংথ এতটাই বেশি হয়ে থাকে যে গডজিলার মতো শক্তিশালী মনস্টারের উপরেও অনেকটাই বেশি পরিমাণে ভারী পড়ছিল। এমনকি টাইটান সিমের ডিউরেবিলিটিও মেকা গডজিলার ডিউরেবিলিটির থেকে অনেকটাই বেশি। পিঙ্ক গডজিলার অ্যাটমিক ব্রেথ নরমাল গডজিলার অ্যাটমিক ব্রেথের থেকে 20 গুণ বেশি পরিমাণে শক্তিশালী ছিল। এমনকি টাইটান সিমুর ফ্রস্টবাইট অ্যাটাকটি মেকা গডজিলার প্রোটন বিমের থেকেও বেশি পরিমাণে শক্তিশালী, কারণ টাইটান সিমু নিজের ফ্রস্টবাইট অ্যাটাককে ব্যবহার করে পিঙ্ক গডজিলা, যে আসলে নরমাল গডজিলার থেকে 20 গুণ বেশি পরিমাণে শক্তিশালী, তাকেও সিমু কয়েক সেকেন্ডের মধ্যে বরফে জমিয়ে দিতে পেরেছিল। এসব ছাড়াও টাইটান সিমু ওয়েদারকেও ম্যানিপুলেট করতে পারে এবং এই জন্যই পৃথিবীর মধ্যে আইস এজ এসেছিল। এই জন্য টাইটান সিমু নিজের ফ্রস্টবাইট অ্যাটাককে ব্যবহার করে মেকা গডজিলাকে জমিয়ে দিতে পারবে। এমনকি উচ্চতার দিকেও টাইটান সিমুর উচ্চতা হলো 532 ফিট। অন্যদিকে মেকা গডজিলার উচ্চতা হলো 400 ফিট। অর্থাৎ স্ট্রেংথ, ডিউরেবিলিটি এবং হাইটের দিকে টাইটান সিমু আগিয়ে থাকার জন্য সে মেকা গডজিলাকে অতি সহজেই হারিয়ে দিতে পারবে। বন্ধুরা, তাই আমার হিসাবে টাইটান সিমু ভার্সেস মেকা গডজিলার এই লড়াইকে জিতবে টাইটান সিমু। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই দুটো মনস্টার লড়াইকে কে জিতবে, সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।